হ্যালো এভরিওয়ান, দেখো আমি এখন ঘুমিয়ে আছি। এই যে সকালের ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। এখন আমি উঠেছি, মানে সকালে একবার উঠে গেছি, তারপরে ঘুম পেয়েছিল তো আবার ঘুমিয়ে পড়েছি। তো এই যে আবার উঠবো, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যাব, তারপরে দেখো। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন ঘুম থেকে উঠে গেলাম, তারপর হলো এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। কি করি না করি তোমাদেরকে সব শেয়ার করছি, চলো। এই যে আমি ফ্রেশ হয়ে চলে এলাম, তারপর মুখ হাত মুছে নিচ্ছি। তারপরে হলো আমি সকাল সকাল জল খাবো, কারণ আমি প্রত্যেক দিন সকালে 1 গ্লাস করে জল খাই খালি পেটে। এই যে দেখো আমি 1 গ্লাস জল নিয়ে বসে গেলাম, এই যে খাচ্ছি। খালি পেটে জল খেতে হয়, তোমরাও কে কে সকালবেলা খালি পেটে জল খাও জানাবে। জল খাওয়ার কিছুক্ষণ পর এই যে চা করতে চলে এলাম। এবার সকালে চা খাবো, চা বিস্কিট মুড়ি যা যা খাওয়ার খাবো। দেখো চা করছি। আমি সিম্পলি সব কিছু করি, তোমাদের ভালো লাগছে কি না আমি জানি না। এই যে আমি এখন পাউডার দুধ নিলাম, নিয়ে এখন গুলবো সেটা গরম জলে। তোমরা কিভাবে চা করো আমাকে জানিও। আমার চায়ের রেসিপি দেখে নাও তোমরাও, শর্টকাটে সব। চা এই গুলে তারপর হলো চিনি দেব, চিনি দিয়ে চা পাতা দেবো, চা পাতা দিয়ে তারপরে একটু ফুটিয়ে নিয়ে তারপরে দুধটা দিয়ে দেবো। অল্প চা তো, টাইম লাগে না করতে। দেখো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে। আর আমার সিম্পলি ঘরোয়া পদ্ধতি রেসিপিগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানিও তোমরা। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানিও। তোমাদের জন্যই আমি এত ভালোবাসা পেয়েছি। তারপর দেখো চা দিয়ে চলে এলাম। তারপরে এখানে আমি সকাল সকাল ফুলের গাছে জল দিয়ে দিলাম, রোজই দিই। আজকে তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদের মাঝে তুলে ধরলাম। কেমন লাগছে তোমরা কে কে সকালবেলা ফুলের গাছে জল দাও জানিও। এই যেটা লঙ্কা গাছ, এটা তারা কি ফুলের গাছ বলো, আমি বলবো না, তোমরা হয়তো জানো। এই যেটা ভাঙের গাছ। তারপরে এখনও শীত নেই, কিন্তু কার কার বাড়িতে গাঁদা ফুল ফোটে, আমার বাড়িতে এখনও ফুটে গাঁদা ফুল। তারপরে দেখো এই যে চা হয়ে গেছে, এই যে আমি নিয়ে বসে যাব এখন খেতে। তোমরা কে কে চা পছন্দ করো জানিও। তারপর আমি চা খেয়ে চলে এলাম রান্নার পদ্ধতিতে। এই যে আমি ফ্রিজ খুলে দেখছি ফ্রিজে কি কি আছে রান্না করার মতো। সেরকম কিছু ছিল না, টমেটো ছিল, শসা ছিল, লঙ্কা ছিল, আর সবজির মধ্যে কিছু ছিল না, বাজার করা হয়নি যেহেতু। তো ভাবছি কি করব, দেখছি এই যে লঙ্কা দেখছি, আর ছিল শসা, তো শসা মুড়ি দিয়ে খেয়ে নেব। তারপরে টমেটো লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে খাবো, খেতে বেশ ভালোই লাগে। তারপরে রান্নার দিকে যাব। এই যে আমি ভাবছি আলুর কি করব, এত ছোট ছোট আলুর কি করব। তো ভাবছি আলুর ভাজাই করে নিই। তো আমি এই যে কাটতে বসে গেলাম, আলু কাটছি ঝিরিঝিরি করে। আলুর চুরচুরি ভাজা যেটা বলে না, তোমরা কি বলো জানি না, আমি চুরচুরিই বলি, আলুর চুরচুরি। তো কাটতে বেশ বিরক্ত লাগছিলো, ছোট ছোট আলু তো। তো এই যে কাটা হয়ে গেছে, এই যে দেখো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি। তারপরে হলো এই যে আমি এখন ভাজাটা করব। দেখো কিভাবে করি, একদম 2-3 মিনিটে মনে হয় হয়ে যাবে, এরকম টাইম লাগে না বেশি করতে,
সিম্পলি আমার কাছে রান্না সেরকম মানে আমি জটিলভাবে করি না, কিন্তু টেস্ট হয় ভালো। তোমরা আমার রান্না যদি কেউ খেতে চাও তাহলে এসো আমার বাড়ি ঘুরতে, আমি অবশ্যই তোমাদের রান্না করে খাওয়াবো। এই যে আমি তেলে এখন দিয়ে দিলাম, নাড়াচাড়া করব। আমি আলুর সাথে পেঁয়াজ কেটে দিই, কারণ আগে তেলের সাথে দিলে কি পেঁয়াজটা একটু পুড়ে পুড়ে যায়, আর আলুর সাথে দিলে কি আলুর মতোই ভাজা ভাজা মোটা মোটা একটু ভাজা ভাজা থাকে, তো বেশ ভালো লাগে খেতে। তো এই যে আমি এখন নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব। তারপরে তেল হলুদ তেল তো দিয়ে দিয়েছিলাম, হলুদ আর লবণ দিয়ে বেশ একটু নাড়াচাড়া করব। তারপরে সেদ্ধ করতে দিয়ে দেবো হালকা তাপে। দেখো নেড়ে নিলাম, এই যে প্রায় হয়ে চলে এসছে, হালকা সেক দিয়ে তারপর নামিয়ে নেব। প্রায় হয়েই গেছে। এই যে দেখো, কে কে আলু ভাজা পছন্দ করো জানিও। আমি তো বেশ ভালোই খাই আলুর ভাজা। এই যে রেডি, এই যে ভাতও রেডি। চলো এবার খেতে বসবো। এই যে এটা কুলের আচার, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আলুর ভাজা, ডাল, সাইডে একটু নুন নিয়ে নিলাম আর ভাত। দেখো সিম্পলি আমার রান্না কেমন হয়েছে জানিও। ওকে বাই।